ওই সাদৃশ্য রয়েছে, কিন্তু কোনোভাবেই রবীন্দ্রনাথের লেখার যে মানব মুক্তির কথা আর কাজী নজরুল ইসলামের লেখার যে মানব বন্ধন মুক্তির যে কথা, সেই কথাকে আমরা কিন্তু দুটো ভিন্ন সুর বলতে পারি না। আমরা বাঙালিরা ভীষণভাবে সেই তারও একটা আবহমান ঐতিহ্য আছে। আমরা বরাবর একজনের শ্রেষ্ঠত্ব বিচার করতে গিয়ে অন্যজনকে অনেক সময় খাটো করে ফেলি। খুব স্বাভাবিকভাবেই আমরা দেখি জাতিতে আমি চন্দ্রাল, রাধা আমার নাম, হেউ আমার বৃত্তি, অপরাধী করবেন না আমাকে। রামানন্দ বলতেন, অন্তরে আমি মৃত, অচেতন আমি, তাই তোমাকে দেখতে পাইনি এতকাল। আজ তোমাকেই আমার প্রয়োজন, নইলে হবে না দ্বিতীয় সত্তা। চললেন ভোরবাকি, ভোরের পাখি উঠল দেখে অরুণ আলোই সুতারা গেল মিলিয়ে। কবি বসেছেন তার প্রাঙ্গণে, কাপড় তুলছেন আর গান গাইছেন গুনগুন স্বরে। রামানন্দ বসতেন তার পাশে, কণ্ঠ গান করলেন জড়িয়ে। কবির ব্যস্ত দেখলেন, প্রভু জাতিতে আমি মুসলমান, আমি জোড়া, নিচ আমার ব্যক্তি। রামানন্দ বললেন, এতকাল তোমার সঙ্গ পাইনি বন্ধু, তাই অন্তরে আমি নগ্ন চিত্ত। যেদিন আমি প্রথম গেছি প্রাইমারি স্কুল, দেখি তোমার গলায় মালা, পায়ের উপর সেই সেদিনের ছাত্র বেলায়, প্রেমিক বেলায় তুমি, মাঝ বেলায় সংসারেতে মন গঠনেও তুমি। প্রথম যাওয়া গানের ক্লাসে প্রথম শেখা গান, স্বরলিপি বাজিয়ে বলা, এবার তোর গলায় বান এসেছে, জয় মা বলে ভাষা তোরে।
গুনগুনিয়ে গেয়ে উঠি, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে। আজকের এই শুভ সন্ধ্যায়, এটা কিনা শুভ বুদ্ধ পূর্ণিমা তিথিও বটে, আমাদের শ্রুতি নাটক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বহুশ্রুত বহুপঠিত কবিতা পূজারিণী অবলম্বনে পূজারিণী শ্রুতি নাটক নাটক দিয়েছেন শ্রী সুনীল জানা। সম্পাদনা, নির্দেশনা এবং আবহ সঙ্গীত আমাদের ইয়ং নাট্য সংস্থার কর্ণধার শ্রী নির্মল হাজরা। আজ এই বুদ্ধ পূর্ণিমার শুভরথে আমরা যে নাটক শ্রুতি নাটক করতে চলেছি তাদের বুদ্ধদেবের কাহিনীও আছে, তাই এটা একটা আশ্চর্য সমাপতন বলা যেতে পারে। আপনারা উপভোগ করুন পূজারিণী। শুরু করছি শ্রুতি নাটক পূজারিণী। गच्छामि धर्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि। নমিয়া বুদ্ধে বাহিয়া লইল করুণহ কণাকার, স্থাপিয়া নির্মিত প্রাসাদ কারণে তাহার উপরে রুচিরা যতনে অতি অপূর্ণ শিলাবস্তু শীত শোভার সার। সন্ধ্যা বেলায় সুচিবাস করি রাজবধূ রাজবালা আসিতেন ফুল সাজাই ডালায়, স্তূপ পদমূলে সোনার থালায় আপনার হাতে দিতেন জ্বালায়ে কনক প্রদীপমালা। নব নব বুদ্ধ দিবাকরায়, নব নব গৌতম চন্দ্রিমান, নব নবনন্দ গুরন্দবান, নব নব শাকীয় নন্দনান। কে? ও শ্রীমতী, কি হয়েছে? তোর চোখ মুখ ঝড়ের মেঘের মতো এত কালো হয়ে উঠেছে কেন? সারা বছর চলে যায় পুরোই ঝড় হয়েছে মহারানী। যে ঝড়ের তাণ্ডব লীলা শুরু হয়েছে সারা রাজ্য জুড়ে। কি বলছিস তুই বাবার মতো? ভগবান বুদ্ধ আমাকে পাগল করে দিন।
খুলে বল আমাকে। হাই মহারানী, কি বলি আপনাকে, কি বলে বলি? এই শান্ত সুন্দর পবিত্র অশোক কাঠে কি করে উচ্চারণ করি সেই দারুণ দুঃসংবাদ। দয়াটা শ্রীমতী, কি হয়েছে কষ্ট করে বল। রাজ্যে কি কোনো যুদ্ধ বেঁধেছে? কোন শত্রুপক্ষকে হঠাৎ রাজ্য আক্রমণ করেছে? কিন্তু ওদের তো কোনো শত্রু নেই। মহারাজের কাছে শুনেছি ভগবান বুদ্ধের শান্তি মৈত্রী করুণার বাণীতে বড় জয় করে নিয়েছে প্রতিবেশী রাজাদের হৃদয়। তবে এমন কোন শত্রু এলো বাইরে থেকে? হায় হায়, বাইরের শত্রু আমাদের অনেক ভালো ছিল দিদি অনিতা, কিন্তু সত্যি যে ঘরে